গত কয়েক বছরে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এবং দেখা গেছে যে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে প্রচুর লোক চলে আসছে এবং কানাডিয়ান গভর্নমেন্ট আগের যে ট্রুডো গভর্নমেন্ট তো ট্রুডোকে আসলে রিজাইন করতে হয়েছে, গভর্নমেন্ট থেকে চলে যেতে হয়েছে আসলে সে আসলে ইমিগ্রেশনটা এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এনে হাউজিং ক্রাইসিস এবং মিসম্যানেজমেন্টের জন্য কিন্তু সে প্রচুর সমালোচনার মধ্যে পড়ছে। তো প্রচুর স্টুডেন্ট এবং প্রচুর ভিসা মানে ট্যুরিস্ট ভিসার কারণে যেটা হচ্ছে প্রচুর মানুষ আসছে, কিন্তু কানাডাতে সে অনুযায়ী কিন্তু বাসা ফ্ল্যাট বাড়ি ছিল না, যার কারণে বাসা ভাড়া প্রচুর বেড়ে যায় এবং দেখা গেছে যে ফর এক্সাম্পল যেই রুমটা পাওয়া যেত $700-800 সেটা দেখা গেছে $1500 মতো হয়ে গেছে। অন্যান্য গ্রোসারি অন্যান্য সবকিছুর দামও বেড়ে গেছে। তো এটা নিয়ে আসলে মানুষ খেপে গেছে, যে কানাডিয়ান যে সিটিজেন ওরা আসলে খেপে গেছে। তো ওই জিনিসগুলাই আর কি কন্ট্রোলের জন্য, প্লাস হলো যে অন্যান্য আরো যে ফ্যাক্টরগুলো আছে সবগুলো বিষয়টাকে ওরা ম্যানেজ করার জন্য যে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর ওরা ক্যাপ দিয়েছে, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরা এখন অনেক কম আনবে। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক কম আনার কারণে যে সমস্যাটা হচ্ছে যে এখন ভালো মানে প্রোফাইল আলা বা ভালো যাদের মানে ডিগ্রি আছে বা স্কলারশিপ পাওয়ার মতো স্টুডেন্টরাও দেখা গেছে যে এখন অ্যাডমিশন পাচ্ছে, হয়তো বা স্কলারশিপও কিছু পাবে, কিন্তু হয়তো বা ভিসাটা হবে না। হ্যাঁ, সো আলটিমেটলি আপনি যদি অ্যাডমিশন স্কলারশিপ পান কিন্তু যদি আলটিমেটলি না আসতে পারেন, পড়াশোনা না করতে পারেন, তাহলে আসলে অ্যাডমিশন পেয়ে কি হবে, বা আপনার 1 বছর 2 বছরের যে প্ল্যান খাটাখাটনি ওটা তো পুরোপুরি বৃথা যাবে।